শহরের আর ৫টা সাধারণ রাস্তা নয়, এটা ইএম বাইপাস। শহরের অন্যতম লাইফলাইনই এখন ভেন্টিলেশনে খানাখন্দে ভর্তি, যত্রতত্র উঠে গিয়েছে পিচের আস্তরণ। রুবির মোড় থেকে মেট্রোপলিটন অবধি জীবন হাতে নিয়ে যাতায়াত। দীর্ঘ রাস্তা পরিণত মরণ ফাঁদে। দক্ষিণ থেকে বিমানবন্দরের দিকে যাওয়া হোক কিংবা সেক্টর 5-এ কর্মস্থলে, ইএম বাইপাস ব্যবহার করতেই হবে। আর ইএম বাইপাসে উঠলেই আপনাকে স্বাগত জানাবে এই বড় বড় গর্ত। খানাখন্দের দোসর হিসাবে রয়েছে বেহাল ট্রাফিক ব্যবস্থাও। দিন কিংবা রাত, রুবি থেকে সায়েন্স সিটির মোড় পর্যন্ত পৌঁছতেই অনেক সময় 30 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ নিত্যযাত্রীদের। রুবি ক্রস করার পরে রুবিতে একটা বিশাল জ্যাম থাকে, তারপরে সায়েন্স সিটি 30 মিনিটের, মোটামুটি এই স্টেজটা কভার করতে হাফ অ্যান আওয়ার লেগে যায়। বাইপাসের লোড এখন কিন্তু অনেক বেশি হয়ে গেছে আগের তুলনায়। মানে এখন তো মনে হয় নর্মাল রাস্তাটা অনেক বেশি ভালো রাদার দেন বাইপাস। কিন্তু কেন দীর্ঘদিন ধরে ইএম বাইপাসের এই দুরবস্থা? তার মূল কারণ 3টি। প্রথম কারণ, জমিজটের জন্য এখনও বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম গড়ে না ওঠা। 8 লেনের ঝাঁচকচকে ইএম বাইপাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল বাম আমলে। ঠিক হয়েছিল মাঝের 2টি লেন দিয়ে শুধুমাত্র বাস চলবে, বাকি 6টি লেনে অন্য সব ধরনের গাড়ি। কিন্তু এখনও জমিজটের জন্য তা সম্পূর্ণ হয়ে ওঠেনি। কেএমডিএ আগামী বছরের জুলাই মাসের মধ্যে বিআরটিএস এর কাজ সম্পূর্ণ করার দায়িত্ব একটি সংস্থাকে দিয়েছে, মাঝের রাস্তার কাজ করার জন্য অন্য একটি সংস্থাকে। কিন্তু তা আদৌ কতটা সম্ভব হবে তা নিয়েই সন্দিহান সকলেই। বাইপাস দিয়েই হচ্ছে মেট্রোর কাজ, তার জেরেও সমস্যা তৈরি হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ বলছে 2016-র আগে কাজ শেষ করা সম্ভব নয়। এর সঙ্গে রয়েছে পরমা ফ্লাইওভারের সমস্যা। এই ফ্লাইওভার তৈরি হয়ে গেলে বাইপাসের যানজট অনেকটাই কমে যেত, কিন্তু সেগুড়েও আপাতত বালি। যদিও কেএমডি এর বক্তব্য, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সুরাহা করার। বাইপাসের রাস্তার কাজ 2টি সংস্থার মধ্যে ভাগ করে দিয়েছি। পরমা ফ্লাইওভারের কাজ দ্রুত সম্পন্ন করতে নির্মাণকারী সংস্থা এইচসিসির সঙ্গেও কথা চলছে। কিন্তু কেএমডি এর আশ্বাস সত্ত্বেও আশু সমাধান তো দূরের কথা, আগামী বছর 3-এর মধ্যেও বাইপাসের হাল ফিরবে কিনা তা নিয়ে সংশয়ে ওয়াকিবহাল মহল। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।